পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে রাইট ডিসিশনটা নেওয়া। সো বিপিএলের যেই আমি আপনাকে পুরো জার্নিটাই বলি। বিপিএলের যে এই একটা স্পেশাল তদন্ত কমিটি আমাদেরকে প্রথমে একটা সাসপেক্টেড কিছু নাম দিয়েছিল এবং কিছু হাইলাইট দিয়েছিল বা কনসলিডেট একটা ছোট্ট রিপোর্ট দিয়েছিল। পরবর্তীতে সেটার উপরে বেস করে আমরা একটা তদন্ত কমিটি করি। আপনারা জানেন আমরা অ্যালেক্স মার্শালকে হায়ার করে এনেছি। হি ইজ আওয়ার হেড অফ অ্যান্টি কারাপশন এখন, যদিও উনি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে আমরা যখন পরিপূর্ণ রিপোর্টটা পেলাম, পরিপূর্ণ রিপোর্টের মধ্যে ওটা আমার নিজের পড়ারও এখতিয়ার নেই, সেটা আমি রিসিভ করেছি, সিল ছিল, সেটা আমি হ্যান্ড ওভার করেছি আমাদের এসইউ হেডকে। তো ওই যে প্রথমে যে নামগুলো ছিল এবং কিছু সাসপেক্টেড ইন্ডিকেশন ছিল, ওর ডিটেলটা এর মধ্যে আছে। একটা প্লেয়ারকে বা একটা অফিসিয়ালকে বা একটা ইনভলভড যিনি আছে তাকে সাসপেন্ড করার জন্য ইনাফ এভিডেন্স লাগবে এক। 2 নম্বর হচ্ছে যে ওই তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য কী কী লিগ্যাল স্টেপস আছে সেগুলো নেওয়া। ওটা কিন্তু আপনারা ভাবছেন যে ওটা হারিয়ে গিয়েছে বা ওটা আন্ডার দ্য কার্পেট চলে গেছে, না, ওটা জীবিত আছে এবং সেটা জীবিত এবং সেটা রাইট ডিসিশনটা নেওয়ার জন্য আমরা খুব সিরিয়াস কাজ করছি। এখানে ব্যাড লাক আমাদের যে একটা ইভেন্ট একটার পর একটা ইভেন্ট চলে আসছে, এই জন্য হয়তো ওই ইভেন্টের আগেই হয়তো ওই ফাইনাল রিপোর্টটা করতে পারছি না বেসড অন বিকজ অফ দি প্রসিডিওর। তা এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি নড়িনি যে আমরা কোনো একটা রিপোর্ট গায়েব করে দিচ্ছি, এরকম কিছু নাই। আমরা সমস্ত রিপোর্টের পুরোপুরি ওটার আউটকাম এবং শাস্তি বা মওকুফ যা আছে ওর মধ্যে তারা নেবে, আমরা তাদেরকে ওইটার ফুল সাপোর্ট করছি। আর পরবর্তী যেটা বললেন সেটা একটা কমিটি তারা কাজ করছে এখন, কিছু যেহেতু একটা কাজ করার প্ল্যান করেছে, এই সময় আমরা কিছু বলতে চাচ্ছি না। এটা নামগুলো তো আনঅফিসিয়ালি আমি বা অফিসিয়ালি বলতে পারবো না, তারা কাজ করছে। বিসিবির স্ট্যান্ড না, জিরো টলারেন্স, সাথে সাথে আমরা প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়াটার মধ্যেই আছি এবং হয়তো ওই টাইম ফ্রেমটা ওটার মধ্যেই পড়ে যাবে হয়তো।